এদিকে এসো। ছানারা সব তার মায়ের কাছে চলে যায়। আজ থেকে ছানা বাসায় থাকবে, আমরা ওর জন্য খাবার নিয়ে আসব, ও আর আমাদের সাথে আসবে না। ঠিক বলেছ মা, এই কথাটা আমরা আগেই বলতে চেয়েছিলাম, কিন্তু আমরা বলতে পারিনি। তোমার ভয়ে ওকে আমাদের সাথে একটুকু মানায় না মা। আমরা দেখতে ভারী মিষ্টি, আরো আমাদের থেকে অনেক কুৎসিত। ওকে দেখতে আচ্ছা বাচ্চারা, বেশ চলো তোমরাকে আজ একটা নতুন জায়গায় নিয়ে যাব। এই বড় ছানা, তুমি বাসাতেই থাকবে, কোথাও যাবে না, এই বলে দিলাম আমি। সবাই সেই বড় ছানাটিকে বাসায় রেখে চলে যায়। আর সেই বড় ছানাটি খুব কষ্ট পায়, আর সেই কান্না করতে থাকলো এবং বলতে লাগলো, দেখতে বড় আর উদ্ভট, এটাই কি আমার দোষ? সবাই কেন আমায় এত ঘৃণা করে? সবাই আমাকে একা রেখে চলে গেল। ও, আমি যে বেশ ভয় পাই একা থাকতে। আর সেই মিষ্টি হাঁস তার বাচ্চাদের নিয়ে অনেক দূরে যায়, আর সেখানে সব বাচ্চাগুলো খেলতে থাকে। দেখছো সবাই আজকে কি সুন্দর লাগছে। এই পরিবেশটা ওই কুৎসিত ছানাটা আমাদের মাঝে নাই বলে আমরা খুব মজা করতে পারছি। ও থাকলে আমি খুব ভয় পাই, ওকে দেখতে খুব ভয়ানক লাগে। মা মা, তুমি আমাদেরকে ওদিকে নিয়ে যাবে? শোনো শোনো, ওদিকে আমি কোনো সময় যাইনি। ওদিকে গেলে যদি বিপদ হয়, তাছাড়া আজকে অনেক রাত হয়ে গেছে। চলো আমরা আবার কালকে ফিরে আসবো, ঠিক আছে বাচ্চারা? ঠিক আছে, চলো বাচ্চারা। আর সেই মিষ্টি হাঁস ও তার বাচ্চারা বাসায় চলে আসে, আর তারা বাসায় এসে দেখে বড় বাচ্চাটি কান্না করছে। ওরে বাহ, তুমি খুব কষ্ট পেয়েছো না? আরে তোমার কত কষ্ট। হা, হা, হা। মা মা, আমার খুব ক্ষুধা পেয়েছে মা। এই যা, আমি তো ভুলেই গিয়েছি, তোমরা কেউ মনে করিয়ে দিলে না কেন? ওকে আমি একটি কি খেতে দেব, আর এই পুরো রাতটা ও কি না খেয়ে থাকবে? মা মা, একটা রাত কেউ না খেয়ে থাকলে মারা যাবে না। কাল ওর জন্য সকালে খাবার নিয়ে আসবো। সেই দিন খাবার না খেয়েই বড় হাঁসটি ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালবেলা মিষ্টি হাঁস ও তার বাচ্চারা চলে যায় খাবার খুঁজতে, আর বড় ছানাটি খিদের জ্বালায় খুব অভিমান করে বাসা থেকে বেরিয়ে যায়। প্রয়োজনে আসতে হলো তোমার কাছে। মা মা, দেখেছ ওই কুৎসিত বাচ্চাটা আবার আমাদের বাসায় এসেছে। আমরা তো ভেবেছি ও মারা গেছে। এই তোর কি লজ্জা বলতে কিছু নেই? তোমাকে এত করে অপমান করেছি, আর রাতের পর রাত তোমাকে কেন খাইয়ে রেখেছি, তারপর তুমি বেহায়ার মতো তুমি আমাদের বাসায় এসেছো। কে তোমরা ওর উপর এত অত্যাচার করেছ? তোমরা এত পাষাণ? তবে শোনো, তোমরা এই বাচ্চা আমার, আমি একদিন খুব বিপদের সময় তোমাদের বাসায় ডিমটা পেরেছিলাম। সেই ডিমটা থেকে এই সুন্দর বাচ্চাটি বের হয়েছে। তাকে তোমরা এত কষ্ট দিয়েছ, এত অত্যাচার করেছ, আমার ভাবতে অবাক লাগছে। এই নিষ্পাপ বাচ্চাটাকে কেউ এত অত্যাচার করে? রাজহাঁস বোন, আমার অনেক ভুল হয়ে গেছে, তুমি আমাকে মাফ করে দাও। আর এই ছোট বাচ্চাদেরকেও মাফ করে দাও, ওরা বুঝতে পারেনি। কোনোদিনও না, তোমাদের মতো এই পাতি হাঁসদের আমি কোনোদিনও মাফ করতে পারবো না। তোমরা এক্ষুনি এই জঙ্গল থেকে বেরিয়ে যাও। তারপর সেই মিষ্টি পাতি হাঁস তার ছানাকে নিয়ে সেখান থেকে বেরিয়ে যায়, আর রাজহাঁস বেশ খুশিতে তার ছানাকে নিয়ে বাড়ি চলে যায়।